হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জয়েন্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের যে এমটিএস এসএসসি এমটিএস এর ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 8, যেটা তোমাদের সিএইচএসএল সামনে যে এক্সাম আসছে তার জন্য একই রকম ভাবে গুরুত্বপূর্ণ। তো এর আগে আমাদের 7টি ক্লাস হয়েছে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর উপর। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে এখনো জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর প্রত্যেকদিন 6:30 থেকে ক্লাস থাকে। অনেকে দেখেছি মাঝখানে কমেন্ট করতে যে কখন ক্লাস হয়, রেগুলার ক্লাস হয় এবং 6:30 থেকে ক্লাস হয়। অনলাইন মানে প্রিমিয়ার হয়, দেখবে এখানে লাইভ হয় না। ওকে। আর যেটা বলার সেটা হচ্ছে একদিন ম্যাথ হয়, একদিন রিজনিং হয়, আর একদিন এএলপি এবং টেকনিশিয়ানের ম্যাথ ক্লাস হয়। এইভাবে অল্টারনেটিভ ডেতে তোমাদের ক্লাস হতে থাকে। তো আজকে দেখো প্রথম অঙ্ক, যেটা হচ্ছে 7-10-2021 সেকেন্ড শিফটে আসা, যে 11টি সংখ্যার গড় হলো 80, প্রথম 4টি সংখ্যার গড় 74.5 এবং পরের 4টি সংখ্যার গড় হলো 82.5। নবম সংখ্যাটি দশম সংখ্যার চেয়ে 6 বেশি এবং দশম সংখ্যাটি একাদশ সংখ্যার চেয়ে 6 কম। নবম ও একাদশ সংখ্যার গড় কত? একটু বড় সড়ো দেখতে অঙ্কটা, তাই না? যে এখানে কি করতে হবে, 11টি সংখ্যার গড় বলে দিয়েছে 80, তাহলে আমি টোটাল বার করে নেবো, অর্থাৎ টোটাল অফ 11 নাম্বার কত হবে, 80 গুণিত 11 সমান হবে কত, 880। এবার দেখো এখানে পরে প্রথম 4টি সংখ্যার গড় দিয়ে দিয়েছে আর তার পরের 4টি সংখ্যার গড় দিয়ে দিয়েছে, তাহলে প্রথম ফার্স্ট 4 টোটাল কত হবে, 74.5 ইন্টু 4 গুণ করলে হবে 298। আর একটা কি রয়েছে, তারপর নেক্সট 4 টোটাল, সেটা হচ্ছে 82.5 ইন্টু 4, এটা হচ্ছে 320 আর 10 330। তাহলে দেখো এখানে প্রথম 4টে, এখানে তারপরে 4টে, মানে কটা পেলাম, 8টা। তাহলে 9, 10 আর 11 টোটাল, অর্থাৎ 9 প্লাস 10th প্লাস 11th নাম্বার, এই তিনটে নাম্বারের যোগফল কত হবে, 880 থেকে তুমি এই 298 প্লাস 330 বিয়োগ করে দিতে পারো। এখান থেকে বিয়োগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই দুটোকে যোগ করলে পাচ্ছি আমি 628, তাহলে 880 মাইনাস 628। এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে তোমার কত হবে, বিয়োগ করলে দেখে নাও, 252। ওকে, তাহলে এই তিনটের মোট পেয়ে যাচ্ছি আমি 252। এবার আমাকে কি বলছে, নবম সংখ্যাটি দশম সংখ্যার চেয়ে 6 বেশি এবং দশম সংখ্যাটি একাদশ সংখ্যার চেয়ে 6 কম। তাহলে দেখো যদি আমি 11th নাম্বারটাকে ধরি, যে 11th নাম্বার হচ্ছে এক্স, তাহলে 10th হচ্ছে কত, তার থেকে 6 কম মানে এক্স মাইনাস 6। আবার 9th কত, সে বলছে 10-এর থেকে 6 বেশি মানে এক্স মাইনাস 6 প্লাস 6, এখানে এটা কেটে যাবে মানে এক্স। তাহলে দেখো 9th নাম্বার আর 11th নাম্বার দুটো সেম, এক্স অ্যান্ড এক্স। ক্লিয়ার? তাহলে এটা কি হবে, দেখো এই তিনটে যোগফল যদি আমি করে দিই, তাহলে অর্থাৎ এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স সমান 252, আমি এটা বলতে পারি, বা 3x সমান 6টা এদিকে যোগ হয়ে যাবে 258, বা x সমান হবে কত, 86। এবার যেহেতু 11তম সংখ্যা আর 9তম সংখ্যা দুটোই x, তাহলে দুটোই 86 হবে এবং দুটোর গড়ও 86 হবে, কারণ দুটো সমানই অঙ্ক। তাই অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তুমি এই যে গড়টা যোগগুলো করলাম, এটাকে এখানে আমি সেকেন্ড লাইনে নিয়ে এসে করলাম, এটাকে তুমি ডিরেক্টলি এইখানে পুটও করে দিতে পারতে, তাহলেও কোনো সমস্যা হতো না, সেইভাবেও আমাদের অ্যান্সার চলে আসতো। এক্স ইকুয়াল টু বা 11তম সংখ্যা বা 9তম সংখ্যা হচ্ছে 86 এবং তাদের গড়ও হবে 86। যখন কোন দুটি সংখ্যা সমান হয় তখন তাদের গড় হয় সেটাই। পরবর্তী অঙ্ক রয়েছে, এ একটি কাজের 1/4 5 দিনে করতে পারে এবং বি কাজের 10 দিনে 2/5 করতে পারে। এ এবং বি উভয় একসাথে কত দিনে কাজ করতে পারে? তাহলে এ কি করছে, এ কাজের 1/4 করতে পারে 5 দিনে। তাহলে এ কি করছে, 1/4 অংশ করছে 5 দিনে, তাহলে সম্পূর্ণ মানে 1 অংশ করবে কত দিনে, 5/4 20 দিনে, অর্থাৎ 5 × 4 হয়ে যাবে। তাহলে এ কাজটি করতে পারছে 20 দিনে। এবার বি কি করছে, বি 4-এর 2/5 অর্থাৎ 2/5 অংশ করছে 10 দিনে, তাহলে 1 অংশ করবে 10 গুণিত 5/2 দিনে, মানে হচ্ছে 25 দিনে। তাহলে আমি বলতে পারছি যে বি কাজটি করছে
25 দিনে। তাহলে এ যদি কাজটি 20 দিনে করতে পারে আর বি যদি কাজটি 25 দিনে করতে পারে, তাহলে এলসিএম করে মোট কাজ বার করব, যেটা হবে তোমার 100 ইউনিট। তাহলে দেখো এ কাজ করছে, এই সাইডে করে দিই, ওখানে দেখতে পাবে না হয়তো। এ করছে 20 দিনে আর বি করছে 25 দিনে, এদের এলসিএম করে মোট কাজ হলো 100। তাহলে এ করছে 5 ইউনিট, বি করছে 4 ইউনিট। তাহলে দুজন একসাথে কত দিনে করবে, তাই না? সেটাই তোমাকে চেয়েছে। তাই দুজন একসাথে করছে 9 ইউনিট, তাহলে সময় লাগবে মোট 100/9 দিন, মানে হচ্ছে 11×1=9 দিন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। 832 টাকায় একটি দ্রব্য বিক্রি করে অর্জিত লাভ 448 টাকায় দ্রব্যটি বিক্রি করে ক্ষতি হওয়ার সমান। 20% লাভের জন্য বিক্রয় মূল্য কত করতে হবে? অর্থাৎ 832 টাকাতে তুমি যত টাকা লাভ করছো, 448 টাকাতে তোমার তত টাকাই ক্ষতি হচ্ছে। এখানে কিন্তু পার্সেন্টেজ বলেনি যে এতে যত পার্সেন্ট লাভ হচ্ছে এতে তত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, তাহলে অঙ্ক আলাদা হবে। এখানে টাকার হিসাব বলেছে যে 832 টাকায় তুমি যত টাকা লাভ করছো, 448 টাকায় তুমি তত টাকাই ক্ষতি করছো। তাহলে তোমার ক্রয় মূল্য যেটা, সেটা বার করতে গেলে কি করতে হয়? এদেরকে এভারেজ বার করতে হয় বা এদের গড় বার করতে হয়। গড় বার করে নেব। তাহলে দুটোকে যোগ করলে কত পাচ্ছি? এখানে যোগ করলে পাচ্ছি 1280/2, মানে হচ্ছে 640 টাকা। এটা হচ্ছে কি? এটাই আমি পাচ্ছি সিপি বা ক্রয় মূল্য। এবার আমাকে বলছে 20% লাভ করতে হবে। তাহলে 640 টাকার উপর 20% লাভ যদি আমি করতে চাই, 640 টাকার উপর 20% লাভ মানে হচ্ছে 120/100। এখানে একটা শূন্য, এই একটা সাথে একটা, তাই 64 × 12 হয়ে যাবে। 64 × 12 ইকুয়াল টু হচ্ছে 12 4 48 8 হাতে 8 মানে 768 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই ছোট ছোট জিনিসগুলোই যে গুণ করবে না, এগুলোকে দেখবে, ইউনিট ডিজিটকে খেয়াল রাখবে যেখানে অ্যাপ্লিকেবল। এগুলোতে তোমার একটু একটু করে 2 সেকেন্ড 3 সেকেন্ড করেও বাঁচাবে সময়, যেটা দেখবে কোনো একটি অঙ্কর ক্ষেত্রে অনেক কাজে লাগছে। অনেকে বলবে এইটুকু আর বাঁচিয়ে কি করব, কিন্তু এই ছোট 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 জিনিস সে বিন্দু বিন্দুতেই সাগর হয় আর কি, সেরকম একটা ব্যাপার। ওকে, যতটা সেভ করা যাবে টাইম ততটা তুমি সেভ করবে, যেগুলোতে সেভ করা যাবে যত বেশি তত বেশি বেটার। তো 768 হচ্ছে সঠিক উত্তর। 20% লাভ করতে গেলে আমার মূল্য হওয়া উচিত 768 টাকা। নেক্সট বলছে 15 জন পুরুষ 12 দিনে একটি কাজ করতে পারে এবং 18 জন মহিলা 15 দিনে এটি করতে পারে। অর্থাৎ একটাই কাজ, যে কাজটা 15 জন পুরুষ 12 দিনে করতে পারে, সেই কাজটাই 18 জন মহিলা 15 দিনে করতে পারে। তাহলে কাজটি সম্পূর্ণ করতে 5 জন পুরুষ এবং 3 জন মহিলার কত দিন লাগবে? সো এখানে কি করব? তাহলে দেখো এখানে কি বলছে, পুরুষের ক্ষেত্রে মেল, তারা কি করছে, 15 জন লোকের লাগছে 12 দিন। তাহলে একজন লোকের কত দিন লাগবে? একজন লোকের লাগবে 12 × 15 মানে 180 দিন। ফিমেল বা মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে, 18 জন লোকের সময় লাগছে 15 দিন। তাহলে একজন লোকের সময় লাগবে কত? 15 × 18 মানে হচ্ছে 270 দিন। এইটা যখন আমি পেয়ে যাব, তখন এবার আমি যেমন ভাবে আমরা অঙ্ক করি সেরকম ভাবে করব, যে পুরুষেরা করছে কাজটি 180 দিনে একজন পুরুষ, একজন মহিলা কাজটি করছে 270 দিনে। তাহলে মোট কাজ এদের এলসিএম করব, এটা হবে 540। এ করছে 3 ইউনিট, এ করছে 2 ইউনিট। তাহলে কি পেলাম? পুরুষেরা করছে 3 ইউনিট করে আর মহিলারা করছে 2 ইউনিট করে। তাহলে এবার এখানে কি বলছে, 5 জন পুরুষ, তাহলে 5 জন পুরুষ কত ইউনিট কাজ করবে? 3 × 5 মানে 15 ইউনিট। আর 3 জন মহিলা কত কাজ করবে? গুণিত 3 মানে হচ্ছে 6 ইউনিট। তাহলে মোট কত কাজ হচ্ছে? 15 আর 6 21। তাহলে 21 ইউনিট কাজ যদি হয়, তাহলে মোট 540 ইউনিট কাজ করতে সময় কত লাগবে? 540/21 ভাগ করে দাও। ভাগ করলে কি পাচ্ছ? 7 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে কাটবে। 3 18 54, 180, 3 7 21। এটা 21, তাহলে 180/7 আসবে, যেটাকে আমি 7 25 175, 5 পূর্ণ 7 চলে আসবে। তাহলে 25 পূর্ণ 5-এর 7 দিন সময় লাগবে। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। এক্স এর যোগফল, এটার কথাটা ট্রান্সলেশনের প্রবলেম হয়েছে। এক্স একটা অর্থের পরিমাণ যেটি এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যে এ এবং বি এর শেয়ারের অনুপাত 7:12, বি এবং সি এর শেয়ারের অনুপাত 8:5, এ এবং সি শেয়ারের পার্থক্য 219 হলে এক্স এর মান কত? তাহলে প্রথমে আমি A/B/C বার করে নেব, যেটা আমরা জানি তথাকথিত মানে মাধ্যমে, যে A/B/C লিখে A/B দেওয়া আছে 7:12 আর B/C দেওয়া আছে 8:5। তাহলে এখানে আমরা 12 লিখবো, এখানে আমরা 8 লিখবো। তাহলে এখান থেকে পাচ্ছি 56, এখানে 96,
এখানে 60, 4 দিয়ে কাটবে এটা, 4 14 56, 4 24 96, 4 15 60, তাহলে পাচ্ছি 14:24:15। এবার এখানে একটা কথা দেওয়া আছে যে এ এবং সি এর শেয়ারের পার্থক্য হচ্ছে 219, তাহলে এ আর সি এর শেয়ারের পার্থক্য এখানে কত রয়েছে 1, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 219 কে। ওকে, তাহলে আমাকে কি চেয়েছে এক্স, এক্স হচ্ছে কি মোট অর্থ, মোট অর্থ এখানে কত সবগুলোকে যোগ করে দাও এই তিনটেকে, 14 24 15, তাহলে 15 আর 14 29, 29 আর 24 যোগ করো তাহলে 53, তাহলে এক যদি 219 কে রিপ্রেজেন্ট করে তাহলে 53 কতকে রিপ্রেজেন্ট করবে, যেটা হচ্ছে 219 গণিত 53, গুণ করলে যেটা হবে 11,607 টাকা। অপশন নাম্বার বি তে রয়েছে বা 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। স্থির জলে একটি নৌকার গতি 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতি 6 কিলোমিটার প্রতি ঘন্টা। 5 মিনিটের উজানে যে দূরত্ব অতিক্রম করবে বা ভ্রমণ করা হয়েছে তার মান কত? 5 মিনিটে উজানে বলতে আপস্ট্রিমে বা ডাউন, সরি উজানে বলতে স্রোতের সাথে, আর যদি স্রোতের নিচেতে করো তাহলে 24। আচ্ছা, উজানে বলেছে মানে উঁচুতে, মানে স্রোতের বিপরীতে হবে বা স্রোতের প্রতিকূলে। ঠিক আছে, এটা আমি ঠিক ক্লিয়ার নই, এটা প্রতিকূলেই হবে মনে হয় নাকি? তোমরা একটু কমেন্ট করে বলে দাও যে উজানে বলতে প্রতিকূলেই তো, না স্রোতের সাথে বোঝায়? উজানে মানে আপস্ট্রিম না ডাউনস্ট্রিম? ওয়েট এ মিনিট, চেক করি। হ্যাঁ, আপস্ট্রিম বলতে প্রতিকূলে, মানে স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের প্রতিকূলে যখন যায় তখন নৌকার গতি কি হয়? স্রোতের গতিবেগ দ্বারা বাধাপ্রাপ্ত হয় বা আপেক্ষিক বা রিলেটিভ স্পিড যেটা হয়ে যায়, রিলেটিভ স্পিড কি হয় মাইনাস হয়ে যায় নৌকার থেকে স্রোত, মানে 30 - 6 মানে 24 km/h হয়ে যাবে। তাহলে এখানে কি বলেছে 5 মিনিটে, তাহলে আমি এটাকে মিনিটে কনভার্ট করে নেবো যে 60 মিনিটে যাচ্ছে 24 কিলোমিটার, তাহলে 5 মিনিটে কত যাবে? 5টা এখানে দেখো কত হয়েছে, 12 দিয়ে ভাগ হয়েছে, তাহলে এখানেও একেও 12 দিয়ে ভাগ করে দেবে, তাহলে আমি কত পাচ্ছি 12 দিয়ে ভাগ করলে 2 কিলোমিটার, তাহলে 5 মিনিটে সে যাবে 2 কিলোমিটার। অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। ডাউনস্ট্রিম কথার অর্থ হচ্ছে স্রোতের সাথে বা স্রোতের অনুকূলে। নেক্সট, 3টি গাড়ির গতিবেগ 3:4:8 অনুপাতে, এই গাড়িগুলি একই দূরত্বে যাতায়াতের জন্য যে সময় নেবে তার অনুপাত কত? এটাও ঠিক তাই, যেরকম আমরা সময় কার্য করি যে গাড়িগুলি ধরে নিলাম এ বি আর সি, এর গতি হচ্ছে ধরো 3 কিলোমিটার প্রতি ঘন্টা, এর হচ্ছে 4, তো এর হচ্ছে 8। এবার 3 থেকে এলসিএম করে মোট দূরত্বকে অ্যাজিউম করে নেবে, এলসিএম করলে 3 8 24 চলে আসবে, 24 করলে দেখো 24 কিলোমিটার যেতে সময় লাগবে 8, এর সময় লাগবে 6 একক, এর সময় লাগবে 3 একক, তাহলে তাদের সময়ের যে রেশিও হবে সেটা হবে 8:6:3। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন ব্যক্তি 7% লোকসানে একটি দ্রব্য বিক্রি করেছেন। এই নিবন্ধ শব্দটার সাথে খুব অ্যালার্জি আছে, বুঝতে বিরক্ত লাগে। যদি তিনি একটি 10.5% লাভে বিক্রি করতেন তবে তিনি আরো 105 টাকা পেতেন, তাহলে 11% লাভের জন্য তাকে এটি বিক্রি করা উচিত ছিল কত টাকায়? তাহলে কি বলেছে এখানে যে 7% লোকসানে তিনি বিক্রি করছেন, যদি 10.5% লাভে তিনি বিক্রি করতেন তাহলে তিনি আরো 105 টাকা পেতেন, তাহলে আমি 7% লোকসান থেকে 10.5% লাভ, এদের মধ্যে কত পার্থক্য সেটা দুটো, একটা লোকসান আর একটা লাভ থাকলে দুটোকে আমি অ্যাড করে দিতে জানি বা অ্যাড করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি 17.5%-এর পার্থক্য। এই পার্থক্যটা ক্রিয়েট করছে কে? 105 টাকা। তাহলে এ যদি 105 টাকাকে রিপ্রেজেন্ট করতে পারে তাহলে 11% লাভ বলতে কি বোঝায়? 100 টাকার জিনিসকে আমি যখন 111 টাকায় বিক্রি করি, তাহলে এখানে 111% সমান কত হবে? অবভিয়াসলি বেশি হবে, তাহলে 111 ডিভাইডেড বাই 175 ইন্টু 105, তাহলে 175 এর বদলে এখানে আমাকে একটা 10 রাখতে হবে কারণ এখানে দশমিক ছিল। 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে এটা 5 3 15, 5 5 25, এটা 7 দিয়ে 3, 7 দিয়ে এটা 5, 5 দিয়ে এটা 2, 3 2 6, 6 11, 111 মানে 666, তাহলে 666 ইকুয়াল ইজ দ্য আনসার। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার।
একটি ধাতব নলাকার পাইপের আয়তন হলো 1232 ঘন সেন্টিমিটার। যদি এর বাহ্যিক ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং পুরুত্ব 2 সেন্টিমিটার হয়, তাহলে পাইপের দৈর্ঘ্য 1 স্থান অবধি কত সেন্টিমিটারে? তাহলে একটা পাইপ আছে, যদি আমি পাইপটা ড্র করি, এরকম, তাহলে এর বহির্ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে। বহির্ব্যাসার্ধটা হচ্ছে 7 আর এর চওড়াটা হচ্ছে 2। তাহলে এর তাহলে বহির্ব্যাসার্ধ যদি বড় হাতের আর ধরি সেটা হচ্ছে 7, আর অন্তর্ব্যাসার্ধ যদি ছোট হাতের আর ধরি সেটা হচ্ছে 7 - 2, কারণ যেটা চওড়া সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে 5। এবার আমরা পাইপের যে ভলিউম তার ফর্মুলা আমরা কি জানি, আর এর হাইট আমাকে বার করতে বলেছে, যেটা দৈর্ঘ্য অ্যাকচুয়ালি। তাহলে সেটাকে যদি আমি এইচ ধরি, তাহলে ভলিউম এর ফর্মুলা হয় পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বা অন্তর্ব্যাসার্ধের স্কোয়ার বর্গ ইন্টু এইচ, এইটা হয়, তাই তো? তাহলে এটার ফর্মুলাতে যদি বসিয়ে দিই, তাহলে এটা তো ভলিউমটা তো দিয়ে দিয়েছে, দেখো 1232। তাহলে এখানে বলতে পারি যে 1232 সমান 22/7 ইন্টু 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইন্টু এইচ, যেখানে আমাকে এইচ এর ভ্যালু বার করতে হবে। তো 22 দিয়ে এটা কেটে যাবে, তার আগে 11 দিয়ে 2, 11 দিয়ে এটা 11 একে 11, 11 একে 11, 11 দিয়ে 22, তাহলে আবার এটা 2 দিয়ে কাটবে 56। তাহলে এখানে কি কাটছি, এখান থেকে পাচ্ছি আমি 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বলতে এখানে 49 মাইনাস 25 এইচ ইন্টু ইকুয়াল টু হচ্ছে 56 ইন্টু 7, বা এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি, 25 আর 15, 15 আর 9 24, 24। তাহলে এইচ ইকুয়াল টু 56 ইন্টু 7 বাই 24। 8 দিয়ে এটা কেটে যাবে, 8 7 56, 8 3 24, মানে হচ্ছে 49/3। 49/3 মানে হচ্ছে 16.33 এরকম। তো এখানে আসবে কত, 1 স্থান পর্যন্ত নিতে বলেছে, তাহলে 16.3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ রয়েছে বা 1 রয়েছে সঠিক উত্তর। এর আয় বি এর থেকে 50% বেশি। এর আয় যদি 40% বৃদ্ধি পায় এবং বি এর আয় যদি 30% বৃদ্ধি পায়, তাদের সম্মিলিত আয়ের শতকরা হার কত? মানে সম্মিলিত আয়ের শতকরা কত বৃদ্ধি পাচ্ছে সেটা আমাকে বার করতে হবে। ভাষা গন্ডগোল আছে, লাস্ট লাইন, অঙ্কটা করছি দেখে নাও, বুঝতে পারবে। যে এ বলছে এর আয় বি এর 50% বেশি, তাহলে বি যদি 100% হয়, তাহলে এ হচ্ছে তার 50% বেশি, মানে 150%। এবার কি বলছে, এর 40% বাড়ালাম, তাহলে একে যদি আমি 40% ইনক্রিজ করি, তাহলে এর মান কত হবে, 150, এটাকে 4 15 60 যোগ করে দিতে পারো, তাহলে 210। আর একে আমি 30% যদি বাড়াই, ইনক্রিজ করি 30% যদি আমি ইনক্রিজ করি, তাহলে এটা তো 130 হবে। তা তখন টোটাল কত হচ্ছে, সরি, এর যদি কত হচ্ছে, বি এর, আচ্ছা, এর যদি 40% বৃদ্ধি পায় আর বি এর যদি 30% বৃদ্ধি পায়, তাহলে তাদের সম্মিলিত আয় কত হলো, 340। আর প্রথমে কত ছিল, 340%, আর প্রথমে কত ছিল দেখো, 250। তাহলে না, তাহলে বৃদ্ধি কতটা পেয়েছে, বৃদ্ধি পেয়েছে 340 মাইনাস 250, কততে, 250-তে। তাহলে এখান থেকে পাচ্ছি 50, এদিকে 90 বাই 250, সরি 340 থেকে 50, এদিকে 50 50 আর 40, 90/25, 90/250 এটা। তাহলে এর পার্সেন্টেজ আমাকে চেয়েছে শতকরা, তাহলে এটা ইন্টু 100 সমান কত হবে, 0 দিয়ে এটা তুমি 25 দিয়ে কেটে দাও, 25 4, এটা 25 10, 10 দিয়ে এটা কেটে যাবে 9, 4 9 36%। তাহলে আগের যেটা কি হয়েছে, আগের থেকে এখনকার আয় 36% বৃদ্ধি পেয়েছে। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো, এখানে লাস্ট ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা গন্ডগোল আছে। 10 মিটার দৈর্ঘ্যের এবং 8 মিটার প্রস্থের একটি আয়তক্ষেত্রাকার প্লটের চারপাশে এবং বাইরে 6 মিটার চওড়া একটি পথ চলেছে, এর এলাকা কত? তাহলে একটি ক্ষেত্র রয়েছে আমার, যার বাইরে বাইরে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 8, যার বাইরে বাইরে একটি 6 মিটার চওড়া রাস্তা রয়েছে, তাহলে রাস্তাটি ক্ষেত্রফল করতে হবে। এটা আমি শিখিয়েছি তোমাদেরকে, এরকম মার্ক করে নেবে। তাহলে দেখো, এই দিকের এই আয়তক্ষেত্রটা আর এই দিকের এই আয়তক্ষেত্রটা সেম হবে, এই দিকের এই আয়তক্ষেত্রটা, এই দিকের এই আয়তক্ষেত্রটা সেম হবে। এই আয়তক্ষেত্রটার যে লেন্থ হবে, সেই লেন্থ হবে 10 প্লাস রাস্তার দৈর্ঘ্য মানে 16, আর প্রস্থ তো 6 বলে দিয়েছে। আর এর ক্ষেত্রে লেন্থ হবে 8 + 6 14, প্রস্থ তো বলে দিয়েছে। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল হবে 2 × 16 × 6,
প্লাস 2 গণিত 14 গণিত 6, বা 2কে কমন নিলে 2 ইন্টু 6 9 6 16 96 প্লাস 6 14 84, 84 আর 96 যোগ করলে 180 হয়, সমান হচ্ছে 2 ইন্টু 180 বা হবে 360। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 360 স্কোয়ার মিটার। অপশন বি এ রয়েছে বা 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সর্বনিম্ন সংখ্যা যাকে 15 25 35 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে 10 20 30 35 অবশিষ্ট থাকবে। এই সেম ম্যাথ আমরা এর আগের ক্লাসে একটা পেয়েছিলাম। এখানে আমরা কি করব, দেখে নেব যে ডিস্টেন্সটা সবার ডিফারেন্সটা সব থেকে এক কিনা। দেখো প্রথমে 15তে 10 মাইনাস করো, তাহলে 5 পাবে। তারপরে 25 থেকে 20, সেখানেও 5, 35 থেকে 30, সেখানেও 5, আবার 40 থেকে 35 করলে সেখানেও 5, তাই না? সব ক্ষেত্রে আমাদের একই ডিফারেন্স রয়েছে। তাহলে আমি প্রথমে এইগুলোরই এলসিএম বার করবো, অর্থাৎ 15 25 35 আর 40-এর লসাগু করব। লসাগুর অনেক মেথড আছে, তোমরা যে কোনো খুশি একটা অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি এইভাবে করতে পারি, 15 সমান 3 গুণিত 5, 25 সমান 5 স্কোয়ার, 35 সমান 5 গুণিত 7, 40 সমান হচ্ছে 2 কিউব ইন্টু 5। সব থেকে ম্যাক্সিমাম গুলো নিয়ে নেবো। 5-এর রয়েছে স্কোয়ার, 2-এর রয়েছে কিউব, 3 আর 7 একা একা। তাহলে এলসিএম হবে 25, 25 8 200, 200কে 21 দিয়ে গুণ করলে 200 ইন্টু 21 মানে হবে 21 দিয়ে 42, 4200। তাহলে 4200 হচ্ছে সেই সংখ্যা যা 25 15 35 40 দ্বারা বিভাজ্য সম্পূর্ণরূপে। কিন্তু এই ক্ষেত্রে আমার ভাগশেষ বলেছে, সেই জন্য কত এসছে, এখানে ডিফারেন্স 5, তাহলে এখান থেকে আমাকে 5কে বিয়োগ করে দিতে হবে। তাহলে না, সংখ্যাটি হচ্ছে কত, সংখ্যাটি হলো 4200 থেকে 5কে বিয়োগ মানে হচ্ছে 4195। অপশন নাম্বার কোথায় রয়েছে, 2-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, স্টপেজ বাদে একটি বাসের গতি 60 kmph বা 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্টপেজ সহ এটি 51 কিলোমিটার প্রতি ঘন্টা। বাস প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? খুব সহজ একটি অঙ্ক। তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বলতে কি বোঝাচ্ছে, যে 60 মিনিটে সে যাচ্ছে 60 কিলোমিটার। আর এখানে স্টপেজ যখন নিচ্ছে সে 60 মিনিটে যাচ্ছে কত, 60 মিনিটেই সে যাচ্ছে 51 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার কম যাচ্ছে, 9 কিলোমিটার কম যাচ্ছে। তাহলে 60 মিনিটে তো 60 কিলোমিটার যাওয়ার কথা, মানে সে 1 মিনিটে যায় 1 কিলোমিটার। তাহলে সে 9 কিলোমিটার যেতেও সময় লাগবে 9 মিনিট। তাহলে সেই 9 মিনিটে কম যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এই 9 মিনিটটা সে কোথাও দাঁড়িয়ে কাটাচ্ছে, তাই না? তাহলে 9 মিনিট সে স্টপ নিচ্ছে। অপশন 3-এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 7500 টাকার একটি অর্থ 2 বছর পর বার্ষিক চক্রবৃদ্ধি হারে একটি নির্দিষ্ট হারে 8748 টাকা হয়। আগের হারের দ্বিগুণে 3 বছরের জন্য একই রাশির সহজ সুদ মানে সরল সুদের সুদ কত হবে? তাহলে 7500 টাকাটাই কোন একটি সুদের হারে জানি না আমি, 2 বছরের জন্য হচ্ছে 8748। তাহলে এটা থেকে আমি সুদের হার ফার্স্টে বার করব, যেটা হচ্ছে স্কোয়ার সমান 8748 বাই 7500, 3 দিয়ে কাটবো। তাহলে এখানে 25 আসবে, নিচেটা দেবে, বুঝতে সুবিধা হবে। তাহলে 3 দিয়ে কাটলে 3 2 6, 2 3 9 27, 3 16 48, আর এখানে 2500 এটা থাকছে। তাহলে এবার এটাকে আমি এখানে লিখতে পারি 100 প্লাস আর বাই 100 এর স্কোয়ার সমান, এটা দেখো একটা নিচেরটা হচ্ছে 50 আর ওপরেরটা হচ্ছে 54 এর স্কোয়ার। তাহলে দুটোরই স্কোয়ারকে হাটিয়ে দিলে আমরা পেয়ে যাব 100 প্লাস আর বাই 100 সমান 54 বাই 50। এখানে তুমি স্টেপ জাম্প একটু করতে পারতে, 50 দিয়ে কাটতে পারবো 2, মানে আমি পাচ্ছি 100 প্লাস আর সমান হচ্ছে 54 2 108, বা আর সমান হচ্ছে 8%, বিয়োগ হয়ে যাবে ওই দিকের 100টা। তাহলে আর যখন 100 পেয়ে যাচ্ছি, এবার কি বলছি, সুদের হার দ্বিগুণ হয়ে গেল। তাহলে সুদের হার কত হয়ে গেল, 8 গুণিত 2 সমান 16% হয়ে গেল। সময় বা টি কত রয়েছে, 3 বছর হয়ে গেছে। প্রিন্সিপাল কত রয়েছে, 7500 রয়েছে। তাহলে সরল সুদে ইন্টারেস্ট কত হবে, পিটিআর বাই 100 মানে 7500 গুণিত টি হচ্ছে 3, আর হচ্ছে 16 বাই 100। এখানে জাস্ট সিম্পল শূন্য দুটো কেটে যাবে, 75 ইন্টু 3 16 48, এর যোগে গুণ করলে আসবে 3600 টাকা। তাহলে সুদ হবে 3600 টাকা। অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 6:5। 4 বছর আগে এই অনুপাত ছিল 5:4। 10 বছর পরে এ এবং বি এর বয়সের অনুপাত কত হবে? তাহলে এখন কত, 6/5।
মানে ধরে নাও এর ছিল 6x, এর ছিল 5x। 4 বছর আগে বয়স ছিল এর 4 বাদ, এরও 4 বাদ। তখন বলছে এদের গড় মানে সরি অনুপাত ছিল 5:4, মানে 5/4। কোনাকুনি গুণ করে কাটাকাটি করো, তাই 30x minus 20 equal to 24x, সরি 25x হবে, 24x minus 16, বা এখান থেকে x পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 4। x ইকুয়াল টু 4 মানে বর্তমান বয়স হচ্ছে 4 6 24 বছর, আর 5 6 5 4 20 বছর। এবার 10 বছর পর কত হবে? 10 বছর পর এরও 10 যোগ হবে, এরও 10 যোগ হবে, তখন হবে 34, এর হবে 30। তাই তখন রেশিও কত হবে? 2 দিয়ে ভাঙবে, 17/15। তাই 17:15 হবে 10 years later the ratio between A and B। সো অপশন 2 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে যদি একটি আয়তক্ষেত্রের প্রতিটি বাহু 12% বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তোমরা সকলে ফর্মুলা জানো, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। এখানে দুটোরই বৃদ্ধি বলেছে 12% করে, তাহলে দুটোরই +12 হবে, +12 +12 প্লাস 12 গুণিত 12 মানে 144 বাই 100, 12 12 24 প্লাস এখানে 1.44 মানে হবে 25.44% ইনক্রিজ হবে, যেহেতু প্লাস আনসার মানে ইনক্রিজ বা বাড়বে। সো অপশন এ তে রয়েছে সঠিক উত্তর, 25.44% বাড়বে, সরি 25.44%। একজন ডিলার তার চিহ্নিত মূল্যের উপর 10% ডিসকাউন্টে একটি দ্রব্য কিনেছেন এবং চিহ্নিত মূল্যের 20% বেশি দামে বিক্রি করেছেন, মানে লোক ঠকিয়েছেন, বলেছে আর কি ফ্রি চার্জ লাগবে, যেভাবে আমাদের কোল্ড ড্রিঙ্কস গুলো বিক্রি করে না, যে দাম যা আছে এমআরপি থেকেও বেশি নেয় বলে ফ্রিজে রেখেছি, ঠিক এরকম আর কি, চিহ্নিত মূল্যের উপরেও বেশি নিচ্ছে, এমআরপি স্টক নেই, দাম বেশি, এসব বাহানা করে আমাদের কাছে। তো এখানে কি রয়েছে যে 10% ডিসকাউন্টে তিনি কিনেছেন, মানে জিনিসটার দাম ধরো নাও 100 টাকা সিপি, তাহলে সে কিনেছে, বা সরি মার্কেট প্রাইস, চিহ্নিত মূল্য, তাহলে মার্কেট প্রাইস ধরে নাও 100, তাহলে তার ক্রয় মূল্য সিপি হচ্ছে 10% ডিসকাউন্টে মানে 90, আর সেলিং প্রাইস হচ্ছে মার্কেট প্রাইসের 20% বেশিতে মানে 120-তে। ওকে, তাহলে আমার প্রফিট কত হয়েছে? প্রফিট হচ্ছে 120 মাইনাস 90 সমান 30, তাই তো? তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত? পার্সেন্টেজ অফ প্রফিট যেটা আমাকে বার করতে হবে সেটা 30 টাকা লাভ করেছি, কত টাকায় কিনে? 90 টাকায় কিনে, ইন্টু 100, মানে হচ্ছে কত? 0 0 কেটে যাবে 3, মানে 100/3 মানে হচ্ছে 33.3333%। যেখানে আমাকে কি বলেছে? নিকটতম পূর্ণ সংখ্যাতে বলেছে, মানে 33% ইজ দ্য অ্যান্সার। অপশন নাম্বার 4 এ রয়েছে সঠিক উত্তর। 900 টাকার পরিমাণের জন্য কত সময় লাগবে সাধারণ সুদের বার্ষিক 4.5% হারে 81 টাকা সুদ পেতে? তো ধরে নেবে এখানে পিটিআর বাই 100 করে দেবে, তাহলে 900 হচ্ছে পি, টি হচ্ছে জানি না বার করব, আর আর হচ্ছে 4.5% হারে বাই 100 সমান সুদ বলে দিয়েছে 81। এখানে 0 0 ফার্স্টেই কেটে যাবে, 9 দিয়ে এদিকে 9 কেটে যাবে, তাহলে টি ইন্টু 4.5 সমান হচ্ছে 9, বা টি ইকুয়াল টু হচ্ছে 9 বাই 4.5 সমান হচ্ছে 2 বছর, তাই তার 2 বছর সময় লাগবে। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। বা তুমি এটা মুখে মুখেও করে নিতে পারো, 81 টাকার 900 টাকার 81% মানে কত হচ্ছে দেখো 9%, তাহলে 4.5% হারে 9% হতে কত সময় লাগবে? 2 লাগবে, তাই 2 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ এবং বি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 92, এ তে শিক্ষার্থীর সংখ্যা বি এর তুলনায় 30% বেশি, বি এর শিক্ষার্থীদের গড় ওজন এর শিক্ষার্থীদের তুলনায় 50% বেশি, এ এবং বি এর সকল শিক্ষার্থীদের গড় ওজন 56 কেজি হলে বি এর শিক্ষার্থীদের গড় ওজন কত হবে? একটু কনফিউজিং অঙ্ক, ভালো করে একটু পড়ে নাও পজ করে, তাহলে দেখো সহজ হয়ে যাবে। যে এ এবং বি এই শ্রেণীতে মোট শিক্ষার্থী হচ্ছে 92, মানে এ প্লাস বি দিয়ে দিয়েছে 92। বলছে এ তে শিক্ষার্থীর সংখ্যা বি এর শিক্ষার্থীর তুলনায় 30% বেশি, তাহলে বি তে যদি 100% শিক্ষার্থী থাকে তাহলে এ তে 30% বেশি মানে 130 হয়ে যাবে, টোটাল হচ্ছে 230%। তাই 230% তো হচ্ছে এটা, তাই 230% যদি 92 হয় তাহলে 10% কত হবে? 10% দেখো 23 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, মানে 23 দিয়ে হলে 4 হয়ে যাবে, 10% যদি 4 হয় তাহলে এ হবে, বি হবে 40, আর এ হবে 13 4 52 হয়ে গেল। আমি এ আর বি এর সংখ্যা পেয়ে গেলাম। এবার বলছে কি যে বি এর শিক্ষার্থীদের গড় ওজন এ এর শিক্ষার্থীদের গড় ওজনের তুলনায় 50% বেশি। তার আগে আমি কি করব? টোটাল ওয়েট বার করে নেব। এখানে বলে দিয়েছে সকলের গড় ওজন হচ্ছে 56, তাহলে টোটাল ওয়েটটা কত হবে? 92 জনের 56 করে গুণ করলে আমি কত পেয়ে যাচ্ছি? গুণ করলে পাচ্ছি 5152 কেজি, 5152 কেজি পেয়ে গেলাম। ওকে, এবার কি বলছে?
ওজনের ক্ষেত্রে আমি এবার যেমন এখানে করলাম সংখ্যাতে, সেরকমই এ এবং কি বলেছে এখানে, এর ওজন তুলনায় বি এর 50% বেশি। তাহলে এ যদি ওজন 100% হয়, তাহলে বি এর হচ্ছে 150%। তাহলে এ কতজন আছে, এ আছে দেখো 40 জন, সরি 52 জন, তাহলে এর জন্য হচ্ছে 5200%, আর এ হচ্ছে 40 জন, 4 15 60 মানে 6000%। তাই যোগ যদি আমি করে দিই, যোগ করলে কত হবে, 11200%। তাহলে 11200% যেটা তো মোট, সেটাই দেখো এখানে 5152 কেজি, তাহলে এইটা সমানই হচ্ছে 5152 কেজি। তাহলে এত পার্সেন্ট যদি 5552 কেজি হয়, আমাদের বি কত 150%, সেটা আমি বার করে নেবো, বা 100%ও করতে পারো। কত হবে, 112 দিয়ে ভাগ করে দিলে 100 হয়ে যাবে। তাহলে 100% সমান 5152 বাই 112 ভাগ করলে আমি যেটা পাবো 46 কেজি, যেটা 100%, মানে এর ওজন আমাকে চেয়েছে এখানে বি এর ওজন বার করতে। তাহলে বি হবে তার 150 গুণ, মানে 150%, মানে 46 ইন্টু 150/100। তাহলে এখানে 0 0 কাটবে, এখানে 5 দিয়ে 3, 5 দিয়ে এটা 2, সরি 46, 2 দিয়ে এটা কাটবে 23, তাহলে 23 3 হচ্ছে 69। তাহলে তাদের কত হবে, 69 কেজি, যেটা হচ্ছে বি এর গড় ওজন। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে মোড এবং মিডিয়ানের মান যথাক্রমে 7.52 এবং 9.06 একটি মাঝারিভাবে অসমমিত বন্টনে। তাহলে বিতরণের গড় কত, তাহলে আমাকে মোড দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে, মিডিয়ান দিয়ে দিয়েছে, আমাকে মিন বার করতে বলেছে। তাহলে এদের মধ্যে তিনটের মধ্যে একটা রিলেশন আছে, যেটা হচ্ছে কি, মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান, তোমাদের এর আগে অনেকবার করিয়েছি এটা, 2 ইন্টু মিন। এটা হচ্ছে আমাদের যে সম্পর্ক তিনটের মধ্যে সেটা। তাহলে এখানে মোড আমার দেওয়া আছে, মোড হচ্ছে 7.52 ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান, যেটা দিয়ে দিয়েছে 9.06, মাইনাস 2 ইন্টু মিন, যেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি 2 ইন্টু মিনটাকে লিখতে পারি এদিকে, তাই 2 ইন্টু মিন সমান কি হচ্ছে, 3, এখানে 3 9 27, 27.18 মাইনাস 7.52। তাহলে মিন ইকুয়াল টু কি হবে, এটা থেকে 27.18 থেকে বা 18 থেকে 7.52 বাদ যাবে, তাহলে কত হচ্ছে 6, 5 1 11, 6 11 থাকছে 8 8 8 19, তাহলে 19.66। তাহলে 2 ইন্টু মিন ইকুয়াল টু, বা মিন হচ্ছে 19.66 ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে 9 2 18, 1.6 মানে 83। সো অপশন নাম্বার 3 এ রয়েছে সঠিক অ্যান্সার, যে তার তাহলে গড় হবে 9.83। এরপরে একটা সরল দিয়েছে, সরলটাকে সবার ফার্স্ট যদি পূর্ণ ভাঙার গল্প থাকে তো সেটা আমি ভেঙে লিখে নেবো। তাহলে এখানে পাচ্ছি 1 পূর্ণ 19/21, এটা থেকে পাচ্ছি 40/21, মাইনাস এখান থেকে আমি পাচ্ছি 31/21, যোগ এইটাকে গুণ করে নেবো, ফার্স্ট অফ আছে যেহেতু, তাহলে 1/6, তারপর এটাকে ভাগ আছে, গুণ লিখে উল্টে দেবো, 12/7, বিয়োগ এইটাকেও গুণ করে নেবো, ভিতরে অফ ব্র্যাকেট আছে যেহেতু, তাহলে 2 পূর্ণ 35 হয়ে গেল। এবার এই গুণটাকে আমার হবে তাহলে 2, তাহলে এখান থেকে পড়ে থাকছে 40/21, মাইনাস এখানে থাকছে 31/21, প্লাস 2/7, বিয়োগ 2/35। এই বিয়োগটা করলে আমি এলসিএম পাচ্ছি 35, সরি 35 না, 105, 21 আছে এদিকে 105, তাহলে এখানে পাচ্ছি 5, 5 কে 31 দিয়ে মানে হচ্ছে 155, প্লাস এখানে 15 2 30, আর এখানে হচ্ছে তোমার কত পাচ্ছি 3 2 6। ওকে, এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে, এদিকে থাকছে 40/21। এখান থেকে আমি কি পাচ্ছি, এই সাইডে লিখতে বা এই সাইডে করে দিই, তাহলে এখান থেকে পাচ্ছি 40/21, বিয়োগ এখান থেকে 180 থেকে 6 বাদ মানে 179, সরি 179/105। আবার এটার বিয়োগ করলে এখানে আমি 105 এলসিএম পাবো, 5 দিয়ে 200 হয়ে যাবে, 200 মাইনাস 179 বা হয়ে যাচ্ছে 21/105 বা হচ্ছে 1/5। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, এই বাবা, আচ্ছা সরি, কি করেছি আবার, স্টাডি দ্য ফলোইং গ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ। কি বলছে, ডিমান্ড অ্যান্ড প্রোডাকশন অফ মোটরসাইকেলস ইন থাউজেন্ডস অফ 5 কোম্পানিজ এ বি সি অ্যান্ড ডি অ্যান্ড ই। তাদের দিয়ে আছে এখানে, ব্লু কালার দেখিয়েছে তাদের ডিমান্ডকে প্রত্যেকটা কোম্পানির, আর অরেঞ্জ কালার শো করছে তার প্রোডাকশনকে। সো আমাকে এখানে কি বলেছে, বি এবং ই কোম্পানির মোটরসাইকেলের মোট উৎপাদন সব কোম্পানির মোটরসাইকেলের চাহিদার কত শতাংশ একসাথে নেওয়া হয়। তো এখানে কি আছে, অপশনস অ্যান্সার দিয়ে দিয়েছে 46, 48, 40 অ্যান্ড 42।
সো এখানে বি আর ই, বি কোথায় রয়েছে, বি কোম্পানি এখানে আর ই কোম্পানি এখানে, তাই তাদের কি হচ্ছে মোটরসাইকেলের মোট উৎপাদন, তো উৎপাদন রয়েছে অরেঞ্জ, আমি যোগ করে নেবো উৎপাদন দুটো, যেটা হচ্ছে 90 প্লাস 120 সমান হচ্ছে 210। আর কি হচ্ছে সকল কোম্পানির মোট উৎপাদন, যেটা হচ্ছে ব্লু, সরি চাহিদা, তাহলে ব্লু যেটা 170 সব যোগ করবো, 100 প্লাস 70 প্লাস 110 প্লাস 125 প্লাস 95, সবগুলোকে যদি আমি যোগ করি, তাহলে যোগ করলে আমি কত পাচ্ছি, এখানে যোগ করলে আমি পাবো 500। ওকে, তাহলে এখানে কি বলছে কত শতাংশ, তাহলে 500 এর মধ্যে 210 কত শতাংশ সেটা আমাকে বার করতে হবে। 0 0 কেটে গেল, 5 দিয়ে ভাগ করে দাও, 5 4 20, 5 2 10, তাহলে 42%। সো অপশন নাম্বার 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে স্টাডি দ্য ফলোইং গ্রাফ, অর্থাৎ ওই একই গ্রাফ আছে, সেই গ্রাফে আমাকে আবার আলাদা অঙ্ক দিয়েছে। অঙ্ক কি দিয়েছে, যে কোম্পানির মোটরসাইকেলের উৎপাদন চাহিদার তুলনায় প্রায় 12% বেশি, আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছে ডি, সি, ই এবং বি। তাহলে আমাকে বলেছে কোন কোম্পানির উৎপাদন তার চাহিদার তুলনায় প্রায় 12% বেশি। সো এটা আমাকে অ্যাপ্রক্সিমেটলি একটু আন্দাজে লাগাতে হবে। দেখো 110-এর 12% এক থেকে বেশি হয়ে যাচ্ছে 135, বাকিগুলোতে তারও বেশি ডিফারেন্স রয়েছে। তার সব থেকে ক্লোজলি রয়েছে এটা 125, একেই আমি চেক করব কত বেশি হচ্ছে, এখানে 15। তাহলে দেখে নেবো, দেখো প্রত্যেকটা পার্থক্য দেবে, এখানে 25, দেখো 75 কত গুণ হচ্ছে উৎপাদন চাহিদার তুলনায়, তাই চাহিদার এখানে দেখো পার্থক্যটা অনেক বেশি হচ্ছে না, এখানে দেখো উৎপাদনটা কম, প্রোডাকশন সরি ডিমান্ডটা বেশি। তাহলে এখানে আমাকে করতে হবে কি, যেখানে বেশি বলেছে তাই সেটা কতটা, এই 3টেতে 4টেতে রয়েছে, তাহলে এই 4টের মধ্যে একটা অ্যান্সার হবে। এখানে দেখো 25-এর ফারাক, এখানে 95-এ 25 মানে 12% তো হবেই না। সো এখানে দেখো 15-এর ফারাক, এখানে রয়েছে কত 25-এর ফারাক, এখানে রয়েছে 20 ফারাক। তো সব থেকে আমাদের যেটা ক্লোজ যেটা করছে এখানে, যেটা হচ্ছে 125, শুধু আমি চেক করে নেবো যে 125-এর 15 হচ্ছে 15% কিনা, সরি 12% কিনা, সেটা আমি চেক করে নেবো। তাহলে দেখতে পাবো এখানে 5 দিয়ে কাটলে 5 3 5, এটা সরি 25 দিয়ে কাটি, 25 4 এটা, 25 5 এটা, 5 দিয়ে 3, তাহলে দেখো 4 3 12% চলে আসছে। তাহলে আমি বলতে পারবো যে ডি কোম্পানি হচ্ছে সেই কোম্পানি যার উৎপাদন চাহিদার থেকে 12% বেশি। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর, বা একে। নেক্সট ওই একই গ্রাফ দিয়েছে, এখানে অঙ্ক দিয়েছে এ বি এবং সি কোম্পানির মোট সাইকেলের গড় মোটরসাইকেলের গড় উৎপাদন ডি এর মোটরসাইকেলের চাহিদার তুলনায় কত শতাংশ কম। তাহলে এ বি সি এর গড় উৎপাদন কত, এর উৎপাদন হচ্ছে 75, বি এর উৎপাদন হচ্ছে 90, আর সি এর উৎপাদন হচ্ছে সরি ডি, সি এর উৎপাদন হচ্ছে 135। যোগ করে দাও, তাহলে যোগ করলে আমি পাচ্ছি 75 প্লাস 90 প্লাস 135, যোগ করলে আমি 300 পাচ্ছি। তাহলে টোটাল প্রোডাকশন হচ্ছে 300। আর এখানে বলছে কি ডি এর মোটরসাইকেলের চাহিদার তুলনায় কত শতাংশ কম, তাই ডি এর মোটরসাইকেলের ডিমান্ড কত আছে, ডি এর মোটরসাইকেল ডিমান্ড আছে দেখো 125, তাই তো। তাহলে এখানে এর এভারেজ বার করতে বলেছে, তাহলে এভারেজ 3টে বার করে নিলে 100 পাচ্ছি। আর ডিমান্ড আছে, ডিমান্ড অফ ডি এর কত রয়েছে 125, তাহলে কত কম, এর থেকে 25 কম। তাহলে কততে 25 কম, 125-এ 25 কম, তার পার্সেন্টেজ কম বলে দিয়েছে কত, 25 5 5 দিয়ে 5 20, মানে 20% কম। সো অপশন নাম্বার 3-এ রয়েছে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট এটাতেই রয়েছে এটাই, যাই হোক। তো এই ছিল তোমাদের 7-10-2021-এর সেকেন্ড শিফটে আসা এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার ম্যাথ। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যারা আগের ক্লাসগুলি দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও, আর কমেন্ট করে জানাও এবং লাইক করো, ভালো না লাগলে ডিসলাইকও করো। আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।